বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসসি মিডিয়া। সুপ্রিয় সম্মানিত ভিউয়ার্স, একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সিলেট ঢাকা মহাসড়ক আমির মাদ্রাসার ঠিক সামনে আপনারা অবশ্য দেখতে পারা যে একটা গাড়ি দুমড়ে মুছে গেছে এবং ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর শোনা গেছে। আপনারা যারা যারা লাইভটা দেখবা আপনারা বেশি বেশি করে শেয়ার করে আরো মায়ার ভাই বোনের করে দেখার একটু সুযোগ আপনারা অবশ্য তৈরি করে দিবা এবং সবাই আপনারা শেয়ার করবা। সে কোন জায়গা থেকে দেখরা আপনারা আমরা কমেন্টসের মাধ্যমে জানাইবা এবং আপনারা কমেন্টসের মাধ্যমে শেয়ার করবা। আমরা ইতিমধ্যে জানতাম পারছি যে একটা হবিগঞ্জি বাসের ধাক্কায় কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। আমরা ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাইছি। আমরা মায়ার ভাই বোনের আপনারা বেশি বেশি করে শেয়ার করুকা, শেয়ার করিয়া সকলের দেখার সুযোগ তৈরি করে দেখো। আমরা দেখতে পারাম ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর শোনা গেছে। আমরা বিস্তারিত জানার এবং জানাইবার চেষ্টা করবো। আপনারা যারা যারা আসেন দেখো গাড়িটা দুমড়ে মুছে গেছে, আমরা একটু গাড়িটা দেখাইবার চেষ্টা করবো। আপনারা মায়ের ভাই বোনের নকল সবাই আপনারা শেয়ার করিয়া সকলে দেখার সুযোগ তৈরি করে দিবা। সকলে আপনারা শেয়ার করি লোকা। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, লাইভ কোয়ালিটি ঠিক আছে, আপনারা আমরা একটু কমেন্টসের মাধ্যমে জানাইবা, একটু সুযোগ দিবা, আপনার কমেন্টসের মাধ্যমে জানাইবা। প্রত্যক্ষদর্শী যারা এখানে আসলে আমরা তারা মন্তব্য একটু জানাইবার চেষ্টা করবো। রুহেল আহমেদ ভাইয়া আমার এই ভিডিও দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই। লাইভ কোয়ালিটি ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আমরা কমেন্টসের মাধ্যমে জানাইলে আমরা একটু খুশি হইম। রুহেল সাউন্ড এবং লাইভ কোয়ালিটি ঠিক আছে নি আমরা একটু জানাইলে আমরা একটু খুশি হই। আপনার বলতে চেষ্টা পাররা ওলিউর রহমান আমরা কমেন্ট বক্সে সকলে শেয়ার করে পাশে থাকবা এবং আরো মায়ার ভাই বোনের দেখার সুযোগ দিই। আমরা আজকে সিলেট ঢাকা মহাসড়কের যে দয়ামির মাদ্রাসার ঠিক সম্মুখ প্রান্তে আমরা অবস্থান করলাম। এই মুহূর্তে আপনার বলতে চেষ্টা পাররা সম্ভবত হবিগঞ্জি বাসের ধাক্কায় এই গাড়িটা দুমড়ে মুছে গেছে। একটা কার আমরা দেখলাম, প্রাইভেট কার। আপনারা অবশ্যই চেষ্টা পারা এই প্রাইভেট কারটা দুমড়ে মুছে গেছে। আপনারা যারা যারা দেরা আসলে আমরা জানাইবার চেষ্টা করবো যে হবিগঞ্জ বাসের ধাক্কায় কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং আপনারা রুয়েল আমরা কমেন্ট করছেন সব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আরো যারা যারা দেখরা আপনারা শেয়ার করবা এবং কমেন্টস করবা এবং কমেন্টসের মাধ্যমে জানাবা। হবিগঞ্জ বাসের ধাক্কায় কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা করছে এবং আপনারা অবশ্যই দেখতে পারা তারা হয়তো মোবাইল একটা লইয়া যার কিন্তু লাইভ আরো। আচ্ছা, তো আমরা অবশ্যই চেষ্টা করব। কেন স্ক্রিনে ওখানে তুমি আসলাই নি? আমরা আসলাম না। আচ্ছা, মানুষ তো মারা গেছে নাকি? দুইজন মারা গেছে সম্ভবত। আচ্ছা, তাই আব্দুর রহমান আরহাম ভাই, আসলে আপনারা যে মোবাইল নিতা আপনারা এটা পরিচয় পাইছেন নি? জি হয় তাই মানে আমরা একজন মামু মাতো আমার হুপুর করে বনি করে আমার কি ক্ষতি হইছে? বাচ্চাটা মারা গেছে, এও মারা গেছে, তার মেয়েটা আছিল এও মারা গেছে। কয়জন মারা গেছে? দুইজন মারা গেছে। যে মারা গেছেন তার নাম হারুন, আপুরির নামটা আমি জানলাম না। আপনি দেখুন আপনার বাড়ি কোন জায়গা? খাদিমপুর কান্ডা পরে ফরাগলপুর বহুটান ধরে। আচ্ছা, তো তারা কইতে কি আইতা? তারা বাড়তে গেছে, সিলে যাইতো। যে যে ছেলে মারা গেছে ও ছেলের ওর বাড়ি যাইতো। আচ্ছা, তো বুঝছি। তো আসলে যে মেয়ে মারা গেছে মেয়ের বয়স কত হইব? মেয়ে মানে 7 বছর হইব। 7 বছর। আর ছেলের বয়স মানে 26-27 হইব। হবিগঞ্জি বাসে থাকে। হবিগঞ্জি বাস হবিগঞ্জি বাস। আমরা এখন আইছি খবর পাইয়া অ্যাক্সিডেন্টটা হয়েছে মনে হয় যারা পাশাপাশি আসলারা হইতার হঠাৎ সময় হয়েছে। আমার উপর করে মনে করো বাকি। আসলে আমরা দুইজনের মৃত্যুর খবর পাইছি। নেটওয়ার্কের সমস্যা করতে পারে, আমরা অনেক ভাই নেটওয়ার্কের সমস্যা করে আমরা আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাইলাম এবং আমরা দেখতে পারলাম যে হবিগঞ্জি বাসের ধাক্কা, এই হবিগঞ্জি বাসে কত প্রাণ নের এই রোড আপনারা অবশ্য জানেন। প্রতিনিয়ত সবসময় কয়েকদিন পরে কিন্তু হবিগঞ্জি বাসের বেপরোয়া ড্রাইভিং এর কারণে জাহিদ হাসান আমরা আছি দয়ামির সিলেট ঢাকা মহাসড়ক দয়ামির মাদ্রাসার ঠিক সম্মুখ প্রান্তে আমরা অবস্থান করলাম। আপনারা অবশ্য দেখতে পারা দুইজনের মৃত্যুর খবর আমরা ইতিমধ্যে পাইছি। বাপ এবং মেয়ে দুইজন মারা গেছেন। আমরা তারার লাগে দোয়া করি আল্লাহ যেন তারা জান্নাতবাসী করেন এবং এই যে অনেক দূর থেকে হবিগঞ্জি বাসে ধাক্কা দিয়ে এই প্রাইভেট কারটারে অপরিচিত লইয়া আইছে এবং এখানে আওয়ার পরে ঘটনাস্থলে সম্ভবত দুইজন মারা গেছে অথবা চিকিৎসারত অবস্থায় দুইজন মারা গেছেন। আমরা অবশ্যই দেখাবার চেষ্টা করেন গাড়িটা আবার দুমড়ে মুড়ছে গেছে। আপনারা এই গাড়িটা অবশ্য দেখলে বুঝতে পারবা যে কি পরিমাণ ধাক্কা দেওয়া হয়েছে এবং কি পরিমাণ ভয়াবহ দুর্ঘটনা ঘটাই লইছে আপনারা অবশ্যই দেখতে পারলাম। তো আপনারা যারা যারা দেখরা সবাই শেয়ার করিয়ে আপনারা
জানাইবা চাচা ভালো আছেন নি তো হবিগঞ্জে বাস কিন্তু করছেন আমি দেখছি না আপনার বাড়ি কোন জায়গা গাম ভাই আমরা অনেক ভাই নকল দেখলাম কেন আমরা তারা লাগে একটু মাথার চেষ্টা করা আসলে হবিগঞ্জে বাসে হবিগঞ্জি বাসে মারছে সকাল বুড়ে মারছে সকাল 8টার দিকে মারছে গাড়িটা ওভারটেক করতে গিয়া একটা আলমোহরের গাড়ি তার সামনে আছিল সামনে আলমোহরের গাড়িটার ওভারটেক করতে গিয়া সামনে পাইলি যে কারে তার জানবা তাইবার লাগি লামা পরে তার বাঁচতে পারছে না তারে অন্তনে ঠেলাইয়া লইয়া মারিয়া আইসি আইয়া ওখান রন্ত আঁকতেছে গাড়ি আর আলমোহরের গাড়ির 2 চাক্কা লামাত পালাইছে ও সিটি লামাত পালাই বাদে পুলিশ আইছে আইয়া তারারে উদ্ধার করছে আইয়া এই অবস্থায় ট্যাংটুং বাঙ্গা দুইজন এবার রিপিট করা দুইজন মারা গেছেন আর আরো অন্যান্য আহত আছেন তারারও অবস্থা খুব ভয়াবহ আমরা আসলে দোয়া করি আল্লাহ যেন তারা হেফাজত করেন যারা জীবিত আছেন এবং যারা মৃত্যু আছেন আমরা তারা আত্মার মাগফিরাত কামনা করি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা আমরা জাহিদ হাসান আমরা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখরা এই হবিগঞ্জি বাস আমরা এর আগেও আমরা হবিগঞ্জি বাস নিয়ে অনেক রিপোর্ট করছিলাম যে হবিগঞ্জি বাসের বেপরোয়া ড্রাইভিং এর কারণে কিন্তু অনেক তাজা প্রাণ কিন্তু রোডে ধরছে এবং অনেকে কিন্তু জীবন হারাইছেন এই হবিগঞ্জি বাস রাস্তা থেকে বয়কট করার একটা সময়ের দাবি উঠছে আমরা অবশ্য দেখতে পারলাম এই প্রাইভেট কারটা কিন্তু সকালে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং 2 জন মারা গেছেন বাপ এবং মেয়ে আমরা আসলে একটু দেখাইবার যদি একটু চেষ্টা করি অনেকে কেন আইসন কিন্তু অনেকে দেখরা আমরা আসলে আফসোস করা ছাড়া কিছু করার নাই কারণ সকলে আফসোস করলাম এই ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে এবং ছোট্ট একটা মেয়ে প্রায় 7 বছর বয়সী মেয়েটা মারা গেছে অত্যন্ত পরিতাপের বিষয় এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটছে এবং এই হবিগঞ্জে বাসের যে বেপরোয়া ড্রাইভিং এবং বেপরোয়াভাবে তারা গাড়ি চালান এর কারণে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং সবসময় কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমরা একটু দেখাইবার একটু চেষ্টা করি আমরা আপনার একটু মাথার চেষ্টা করি হবিগঞ্জি বাসে বারবার যে রোড অ্যাক্সিডেন্ট হয় হবিগঞ্জি বাসের কারণে আপনার কিতা খবর আছে এই গাড়ি র্যাপ চালায় বুঝছেন নি কিতা গাড়ি খুব র্যাপ চালায় গাড়ি আবার টাইনবাও বোঝে না করতে না খোলা হারাই দে বুঝছেন নি খেজা মারিয়া তারা ফালিয়া থাকি আমরা জয় হবিগঞ্জি বাসে জি না আমি আসলাম না আজকের আসি মনে হয় আজকের আসলাই না আজকের মাত্র কিছু তুমি মাত্র কিছু যাই হোক তো আমরা এখানে অবশ্যই দেখতে পারলাম কেন আপনারা আসুন ফিরোজ ইসলাম ভাই কইরা গাড়ি পাওয়া গেছে নি আসলে হবিগঞ্জে বাস এখন পুরানো আছে হবিগঞ্জি বাস তো কইতা না আগে আসিল সামনে অনকো মনে কর থানাত নিছে কি থানাত নিছে কি জয় থানাত নিছে ধন্যবাদ হবিগঞ্জে বাস কিন্তু এই মুহূর্তে থানার আন্ডারে আছে আমরা যারা দেখলাম আপনার সকলের আমরা ধন্যবাদ জানাইলাম এবং আপনারা যারা যারা দেখলাম আসলে শেয়ার করে আরো দেশ প্রবাসর ভাই যারা আছেন আমরা আসলে দেখার একটু সুযোগ তৈরি করে দিবা এবং সিলেট ঢাকা মহাসড়ক আপনারা যারা ড্রাইভিং করবে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা বিশেষ করে মোটরসাইকেল আরোহী বা প্রাইভেট কার অথবা পিকআপ বা মিনি সতর্কতা অবলম্বন করা বিশেষ করে হবিগঞ্জে বাসের যে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কিন্তু সবসময় আমরা দেখছি যে হবিগঞ্জে বাসের কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু রোডও সিলেট ঢাকা মহাসড়ক তো আমরা বর্তমানে অবস্থান করলাম সিলেট ঢাকা মহাসড়কের দোয়ামির যে মাদ্রাসার ঠিক সম্মুখ প্রান্তে আমরা একটু অবস্থান করলাম তো আমরা একজন শ্রমিক ভাই আসুন আমরা একটু মাথার একটু চেষ্টা করবো যে আমরা রাজকির ভাই আসুন সবসময় আপনারা জানেন যে হবিগঞ্জে বাসের কারণে কিন্তু বেশি বা মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় আজকে 2 জন মানুষ মারা গেছে আপনি কিতা হইবা হবিগঞ্জি বাসের কারণেও আপনার এই দুর্ঘটনাটা বেশি ঘটে এবং আপনার হবিগঞ্জি বাসে খুব বেফরবাক গাড়ি চালায় ডাইন বাম কুচ্ছু বুঝে না হে আইও ওভারটেক কম হয়ে যায় আমার ইয়ারিও আপনার যত আগে দি পায় তারও আপনার মারি গা হে ছুটি যায় গিয়া মানে ইতার ড্রাইভিং ইতার ঠিক নাই আসলে ইতার ড্রাইভিং ঠিক নাই ইতা ড্রাইভিং আসলে ঠিক করে করতে পারেন না আর ড্রাইভিং শিখিয়া এই রুটও হইতো আর এই রুটও গাড়ি চালাইতে হইলে একজন দক্ষ ড্রাইভারের দরকার আসলে হবিগঞ্জি ড্রাইভার হলে কিন্তু দক্ষ নাই অদক্ষ এর কারণে এই দুর্ঘটনা ঘটে আর ও যে 2 জন মানুষের প্রাণ গেছে আপনার একমাত্র খালি হবিগঞ্জি ড্রাইভারের কারণে এবার যদি ঠিক থাকতো তাহলে এই 2 জন মানুষ মরে না আরো 4 জন মানুষ আহত হয় না আরো আপনার মারাও যাইতে পারেন যে আরো 4 জন আসলা এখান থেকে আরো মারাও যাইতে পারেন সম্ভাবনা আছে বেশি মারা যাওয়ার আপনার 4 জন মানুষরা লইয়া গেছে আপনার তারা এখন আমরার কত হইল গিয়ারি হবিগঞ্জি বাস এখন রুটও চলতো না হবিগঞ্জি বাস একবারে রুট থাকি বরখাস্ত করতো এটা ড্রাইভার হল অত্যন্ত বিয়াদব ড্রাইভার হল আমরার কত হয়েছে গিয়ারি এখন কি এই রুটও হবিগঞ্জি বাস চলতো না
হবিগঞ্জি বাস নিষিদ্ধ করো। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রত্যক্ষদর্শী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছ থেকে আমরা একটু মন্তব্য জানার চেষ্টা করলাম এবং ফরমেশ জুনাব আলী ভাই কমেন্টস করতে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার অবশ্য দেখা বড় দুমরে মুছতে গেছে এই যে প্রাইভেট কারও থাকা বাপ এবং মেয়ে দুইজন কিন্তু মারা গেছেন, আরো কয়েকজন আহত আছেন। প্রাইভেট কারও যারা আসলা বাকি আহত আছেন, তারও অবস্থা আশঙ্কাজনক এবং দুইজন তো মারা গেছেন। প্রায় 7 বছরের একটা মেয়ে এবং তারা মেয়ের বাবা দুইজন মারা গেছেন। আমরা আপনারে অনুরোধ করবো যে আপনারা যারা রোডও গাড়ি চালাইবে একটু সাবধানতা এবং সতর্কতা আপনারা অবলম্বন করবেন। ঠিক সকালে এই সড়ক দুর্ঘটনাটা ঘটছে সিলেট ঢাকা মহাসড়কের আমির মাদ্রাসার ঠিক সম্মুখ প্রান্তে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটা ঘটছে। আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম। যারা যারা যুক্ত আসুন আপনারা দেখবা সকলে শেয়ার করবা, শেয়ার করে আরো ভাই বোন যারা আছেন তারা দেখার সুযোগ আপনারা অবশ্য দিবা, এটা আপনার প্রতি আমরা অনুরোধ। তো আমরা দেখলাম যে এখানে অনেক মানুষজন সময়গত হয়েছেন এবং সিলেট ঢাকা মহাসড়কের এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা সকলে কিন্তু আপসেট এবং সবাই কিন্তু দুঃখ প্রকাশ করা যে সড়ক দুর্ঘটনা ঘটার কারণে। তো আমরা দেখাইলাম এবং হবিগঞ্জে বাস কিন্তু এই মুহূর্তে উসমানীনগর থানার আওতাধীন আছে এবং এই মুহূর্তে কিন্তু উসমানীনগর থানার যে পুলিশ কর্মকর্তা আছেন তারা দখলে কিন্তু এই মুহূর্তে হবিগঞ্জে বাস তার এখান থেকে নিশ্চয় এবং আসলে দুইজন মানুষ যে মারা গেছেন এবং আরো যারা মারেছেন বাপ এবং মেয়ে আমরা বাসে বাস যেন রাস্তা না আসলে এর আগে কিন্তু অনেকবার আন্দোলন অবরোধ এবং অনেক দাবি কিন্তু উঠছে যে হবিগঞ্জে বাস যেন সিলেট ঢাকা মহাসড়ক না চলে। তারপরে কিন্তু তারা বারবার কিন্তু ক্ষমা চাইয়া কিন্তু রোডও গাড়ি চালাইবার সুযোগ পাইছেন এবং তারা বেপরোয়া গাড়ি চালাইতে নাইলে অঙ্গীকার করছেন, কিন্তু এরপরেও তারা বেপরোয়া গাড়ি চালান। সৌরভ আহমেদ আমরা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে পাশে থাকার লাগে আমরা ধন্যবাদ জানাইলাম। লিকসন মিয়া কমেন্ট করছেন, জাহিদ হাসান কমেন্ট করা মানববন্ধন করে লাইন ব্লক করতে হবে, অসংখ্য ধন্যবাদ সবাই রে। যার যার অবস্থান থেকে হবিগঞ্জে বাসের বিরুদ্ধে আপনাদেরকে গ্রহণ করবা এবং প্রতিবাদ জানাইবা। এর আগে কিন্তু অনেক প্রতিবাদ জানাই হয়েছে আর সকলে কিন্তু শেয়ার করবা, আপনারা সকলে শেয়ার করুক। আপনার কাছ থেকে আমরা শেয়ার আশা করলাম, শেয়ার আশা করলে এই হবিগঞ্জে বাস সম্পর্কে অন্যান্য ভাই বোন হলে জানতে পারবা এবং রোড আসার পরে কিন্তু সবে সতর্কতা অবলম্বন করতে পারবা। তো আপনারা আমরা যদি দেখাই এই বাসে এই প্রাইভেট কারের যে অবস্থা এবারে দুমড়ে মুছতে গেছে কারটা এবং সবথেকে দুঃখজনক বিষয় হয়েছে আমরা বারবার যেটা হইলাম যে বাপ এবং 7 বছরের মেয়ে দুইজন মারা গেছেন। এটা আসলে পরিতাপের বিষয় এবং অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এবং ন্যাক্কারজনক একটা ঘটনা যে হবিগঞ্জে বাস অনেক জায়গাতে কিয়া ধাক্কা দিয়ে ও জায়গা কিন্তু কাঠটারে লইয়া আইসেন এবং এখানে আওয়ার পরে তারা আর বাস্তা পারছেন না। আমরা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় লইয়া কিন্তু লাইভটা করলাম। আপনারা সবাই যার যার অবস্থান থেকে শেয়ার করবা এবং শেয়ার করে আপনারা সবাই দেখার সুযোগ তৈরি করে দিবা, এটা আপনার প্রতি আমরা প্রত্যাশা। সাউন্ড ঠিক আছে দেখতে আমার এখন আমরা লাইভ তো তো যারা যারা দেখরা অনেকে কমেন্টস কররা এবং অনেকে শেয়ার কররা, আপনারা সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আমরা লাইভ থেকে বাড়িয়ে দিব, আপনারা ভালো থাকবা।